বাংলাদেশ ও রাশিয়ার বাণিজ্যে এবার ব্যবহার হতে পারে ভারতীয় মুদ্রা রুপি। আর যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে এটি ভারতের জন্য বড় অর্থনৈতিক সাফল্য হিসেবে দেখা হতে পারে। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার জন্য ডলারে আন্তর্জাতিক লেনদেন করা কঠিন হয়ে পড়েছে। তাই রাশিয়া এখন বিভিন্ন দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব দিয়েছে মস্কো। এই ব্যবস্থায় ভারতীয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেন করা সম্ভব হতে পারে, যা ডলারের উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। যদি এই পরিকল্পনা কার্যকর হয় তাহলে ভারতের জন্য একাধিক সুবিধা তৈরি হতে পারে। প্রথমত, আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহার বাড়বে, যা রুপির বৈশ্বিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। দ্বিতীয়ত, ভারত আঞ্চলিক আর্থিক লেনদেনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। তৃতীয়ত, ভারতীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বৃদ্ধি পেতে পারে, যা দেশের আর্থিক ব্যবস্থার গুরুত্ব আরও বাড়াবে। অন্যদিকে বাংলাদেশের জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ হতে পারে। ডলারের সংকটের সময় বিকল্প মুদ্রায় বাণিজ্য চালিয়ে যাওয়া সহজ হবে এবং রাশিয়ার সঙ্গে বিভিন্ন প্রকল্প ও পণ্য আমদানির অর্থ প্রদান আরও সহজ হতে পারে। তবে এখনও এই প্রস্তাব পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এর জন্য বাংলাদেশ, ভারত ও রাশিয়ার মধ্যে ব্যাংকিং ব্যবস্থা, বিনিময় হার এবং আর্থিক নিয়ম নিয়ে চূড়ান্ত সমঝোতা প্রয়োজন। তাই এটিকে এখনই নিশ্চিত সিদ্ধান্ত নয়, বরং সম্ভাব্য একটি অর্থনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা সফল হলে শুধু বাংলাদেশ ও রাশিয়াই নয়, ভারতও কৌশলগত ও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে রুপির ব্যবহার বাড়লে সেটি ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লক্ষ্য পূরণের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এমনই বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনীতি, ভূ রাজনীতি এবং প্রযুক্তির খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বিশ্বের বড় পরিবর্তনগুলো অনেক সময় ছোট ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়।